ঠাকুর তৈরি, তাই সবাইকে বলি আসার জন্য। রনিদাদের ঘর থেকে টলিটা নিয়ে আসি, সাথে রাসের নন্দী মহারাজকেও নিয়ে আসি। সবাই চলে আসতে যাই ঠাকুর আনতে আমাদেরই পাড়ায়। আমার কাছে থাকা সন্দেশ আর ধূপ নিয়ে নিই। ধূপ জেলে একটু পূজা করে নিয়ে যাই সেই ঠাকুরটা বার করতে। যেই বার করতে যাব অমনি সাপটা ভেঙে যায়। উপায় না পেয়ে কাপড় দিয়ে সাপটাকে বেঁধে সাবধানে বার করে গাড়িতে বেঁধে ঠাকুরতলায় নিয়ে আসি। তারপর সপ্তর্ষিদের বাড়ি গিয়ে সমস্ত রকমের ফুল নিয়ে চলে আসি টাঙানোর জন্য। নিচে এসে ঠাকুরতানে রেখে দিই। সাপটা রিপেয়ার করার জন্য তিনি আবার আসলেন। দেরি না করে ফুলগুলো টাঙানোর কাজ শুরু করে দিই। ভ্যান চলে আসায় জেনারেটর তুলে দিলাম। এই সমস্ত বক্সগুলোও ভ্যানে তুলতে যায়। ধাপে ধাপে ফুলগুলো সাজিয়ে নিচ্ছিলাম। পীর বাবার কাছে ফুল টাঙানো কমপ্লিট, শুধু বরফি করা বাকি। আমিও ফুলগুলি টাঙাচ্ছিলাম। এরা আবার ফুলের তার লাগাচ্ছে। গাড়িটা শক্ত করে বেঁধে শিবটা গাড়িতে তুলে দিই। আমাদের খাবারও চলে এসেছে, তাই দেরি না করে একে একে সবাই খেয়ে নিই। এরপর জায়গাটা ধুয়ে বাইরে এসে দেখি বক্স বাঁধা হয়ে গেছে। এরা আবার হয়ে গেছে জল আনার জন্য। সারা রাত কাজ করার পর আমাদের ভোরের দিকে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যায়। পরবর্তী পূজার পার্টি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।